আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন সহজে প্রতিশোধ নেয় না। সুবহানাল্লাহ। আপনার আমার রব সহজে প্রতিশোধ নেয় না। আপনি একজনকে খোঁচা দিলেন, আপনাকে সে ফিরে খোঁচা দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনকে থাপ্পড় মারলেন, সেই কিন্তু আপনাকে দুইটা থাপ্পড় ফিরিয়ে দিবে। আপনি একজনের লাইন ঠেলেছেন, সেও আপনার লাইন ঠেলবে। কিন্তু তিনি এমন একজন রব, যার ইবাদত করলেও আল্লাহ তাকে মারে না, যার ইবাদত না করলেও আল্লাহ তাকে ধ্বংস করে না। সুবহানাল্লাহ। তিনি এমন একটা রব, যার ইবাদত বান্দিগি করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভ করেন তো, কিন্তু তার ক্ষতি করেন না। আবার যদি তার ইবাদত না করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার অমঙ্গল চায় না, তার ক্ষতি চায় না, সবসময় তার ভালোটাই চায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা আমানতু বিল্লাহি বলে, যারা আল্লাহর উপর ঈমান আনে, তারা কোনোদিন বেঈমান ইনসাফ করতে পারে না, তারা বেইনসাফের পথে চলতে পারে না। তারা এক আল্লাহর উপর ঈমান আনে, তারা নিজেদের প্রত্যেকটা কর্মের মধ্যে তারা একমাত্র রাসূলের আদর্শ নিয়ে, পরিচালনা নিয়ে তারা বাঁচতে চায়। সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করে যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ তার একমাত্র মাবুদ নাই। এখন আমরা বিশ্বাস করি ঠিক, কিন্তু আমরা নামাজের যে পড়তে হবে, আমরা যে সৎ পথে চলতে হবে, আমরা যে হারাম ছেড়ে দিতে হবে, আমরা যে সুদ ছেড়ে দিতে হবে, আমরা যে আল্লাহকে ভয় করতে হবে, এই জিনিসটা আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু 100বার আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের একমাত্র রবকে আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানতু বিল্লাহি, তার রাসূল বলেছেন বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানদাররা আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, ওয়া কুতুবিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনে, তার রাসূলগণের প্রতি ঈমান আনে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তার রাসূল নবী এবং রাসূলের প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং বান্দার যে ভাগ্য নির্ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি যে ভাগ্য নির্ধারণ করেছে, ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকে আসে, ওই বান্দা তার উপর বিশ্বাস করে এবং পরকালের উপর বিশ্বাস করে, ওই বান্দাই হলো একমাত্র ঈমানদার। সুবহানাল্লাহ। ওই বান্দা কি? ওই বান্দা বিশ্বাস করে আমার মন্দ হয়েছে আল্লাহর ইচ্ছায়, আমার ভালো হয়েছে কার ইচ্ছায়? বলেন, আমার মন্দ যেটা হয়েছে সেটাও কার ইচ্ছা হয়েছে, আবার আমার যেটা ভালো হয়েছে এটাও কার ইচ্ছা হয়েছে। বান্দা বিশ্বাস করে পরকাল আমার হিসাব হবে। পৃথিবীর জমিনে আমি ঘোরা করে আমাকে কেউ দেখে না, আমি দরজা জানলা বন্ধ করে জিনা করেছি, ব্যভিচার করেছি, সুদের উপরে টাকা লাগিয়েছি, ওর মানুষ জানে না, কিন্তু একমাত্র তিনি জানেন, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার আমার হিসাব জাররা জাররা পরিমাণ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আপনাকে আমাকে জাররা থেকে জাররা পরিমাণ, শস্য পরিমাণ, শস্য থেকে বালুকণা পরিমাণ আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কিনা? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এখন আমরা বিশ্বাস করি কিন্তু আমরা মানি না, আমলও করি না, আমরা রাসূলের সেই পথ আমরা অনুসরণ করি না। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসল্লি আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে চালান। আমরা বলি কিন্তু আমরা নিজেরাও সেটা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সূরা ফাতিহা জানি কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কিনা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে নয় যাদেরকে তুমি ধ্বংস করেছো, যাদেরকে তুমি লানত করেছো, আমাদেরকে তাদের পথে পরিচালিত করো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সত্য সরল সেটাতে আমাদেরকে পথ চালাও। সুবহানাল্লাহ। আমরা বলি কিন্তু কাজে পরিণত করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন
হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা কি জানো ঈমান কি?